আসসালামু আলাইকুম। মাহফুজ ইসলাম মেহেদি। আজকে আমরা জিএসটি 2023-2024 এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি সম্পর্কে জানব। তবে এই গণবিজ্ঞপ্তিটা দেয়া হয় একদম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সিট ফিল আপ যখন হচ্ছে না, অর্থাৎ লাস্ট মাইগ্রেশনের পরে। প্রত্যেকবারের ন্যায় এবারেও জিএসটি হতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনগুলো হওয়ার পরে যারা মাইগ্রেশন অন রেখেছেন তাদের জন্য একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে তারা তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের শিডিউল অনুযায়ী ডাকা হবে, তখন তারা সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে। গেলে তাদেরকে সেখানে কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে, অতঃপর তারা সেখানে ভর্তি হওয়ার জন্য রিকোয়ারমেন্ট পাবেন কি না বা ভর্তি হতে পারবেন কি না এটা তাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এখন দেখি আমাদের সেই সকল বিষয়ে কিছুটা জানা দরকার যে আমাদের করণীয়গুলো কী। প্রথমত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটগুলোতে খেয়াল রাখা, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ে কবে এই আমাদেরকে যেতে বলেছে বা ভার্চুয়ালি কাজ হবে কি না, এই বিষয়গুলো বা ডেটগুলো জেনে রাখা। আমাদের জিএসটির যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে আমরা প্রত্যেকটা ভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারি এবং নোটিশগুলো সংগ্রহ করতে পারি। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যথাসময়ে উপস্থিত থাকা এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করা, অর্থাৎ আমাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে, অর্থাৎ তারা যে নির্ধারিত ডেট দিবে সেই ডেটেই যেতে হবে। এই ডেটের বাইরে গেলে আমরা সেখানে ভর্তির সুযোগ পাবো না। এবং যা ডকুমেন্ট চাবে সেগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে। নর্মালি নিজের রেজিস্ট্রেশন কার্ড এবং জিএসটি যে ভর্তি পরীক্ষা দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ড এবং মার্কশিটটা অবশ্যই আমরা নিয়ে যাব, কারণ এগুলো সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। তা না হলে বুঝবে কী করে যে আপনি ভর্তি প্রার্থী বা স্টুডেন্ট ছিলেন। সেজন্য এগুলো অবশ্যই আমরা নিয়ে যাব এবং সেই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যা বলা আছে যে এই কাগজগুলো নিয়ে আসতে হবে বা তারা যে রিকোয়ারমেন্টগুলো দেবে সেগুলো অবশ্যই ফিল আপ করে আমরা সেখানে যাব। তবে বিশেষ দ্রষ্টব্য যথাসময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে সে ব্যক্তি ভর্তি কার্যক্রমের বাইরে চলে যাবে। অর্থাৎ আমাদেরকে অবশ্যই নির্ধারিত সময়ে যেতে হবে, আমরা অন্য কোনো সময় গেলে ভর্তি হতে পারবো না। এবং সর্বশেষ জানিয়ে রাখি, এবছরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত আসন ফাঁকা আছে, তবে যাদের মাইগ্রেশন অন আছে তাদেরকেই ভাইবার জন্য ডাকা হবে। এবং আমরা যদি মাইগ্রেশনগুলো অন থাকে বা যাদের অন আছে তাদেরকে মেসেজ দিয়ে প্রত্যেকটা ভার্সিটি যাদের ফাঁকা আসন রয়েছে এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে মেসেজ দেওয়া হবে। সেই মেসেজ অনুযায়ী আপনারা নির্ধারিত ডেটে পৌঁছাবেন। তবে জগন্নাথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমি প্রবেশ করেছিলাম, সেখানে দেখলাম তারা ফিজিক্যালি না ডেকে তারা সরাসরি অনলাইনেই যারা সাবজেক্ট পেতে ইচ্ছুক তাদের জন্য অ্যাপ্লিকেশনের ব্যবস্থা করেছেন। আপনারা চাইলে এটা অনলাইনে গিয়ে জগন্নাথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে। আশা করি সকলের এই ভিডিও থেকে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।